বাংলা নাটক আজ পর্নোগ্রাফির দ্বার প্রান্তে। নায়ক নায়িকাদের নিজেদের অশ্লীলভাবে উপস্থাপন করে ভিউ কামানোর নেশা, নাকি সেখানে রয়েছে অন্য কিছু হাসিল করার ধান্দা? আজকের ভিডিওতে বাংলা নাটকের গভীরে প্রবেশ করা হবে। একটু নড়ে চড়ে বসুন। ডিসক্লাইমার, প্রথমবারের মতো আমাদের 18+ কন্টেন্ট হতে যাচ্ছে, সো 18 বছরের কম বয়সীদেরকে এই ভিডিওটি না দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আজকের দিনের নাটকে বেশি জায়গা জুড়ে রয়েছে ক্লিপ বেট সিন, যেখানে দেখানো হয় অশ্লীলতা, দেয়া হয় যৌন শিক্ষা, কিশোর কিশোরী তরুণ তরুণীদের করা হচ্ছে মিসগাইড, ধ্বংস করা হচ্ছে তাদের বর্তমান এবং তাদের ভবিষ্যৎকে। নাটকের অশ্লীলতা আজকে এমন পর্যায়ে চলে গেছে যেখানে নাটকের নামে ফুটে উঠতেছে কারো কারো নগ্ন মানসিকতা আর কারো কারো নগ্ন শরীর। বাংলাদেশের নাটক একটা সময় ছিল বর্ণিল। হুমায়ুন আহমেদের নাটকগুলো ছিল প্রাণবন্ত, যেখানে দেওয়া হতো শিক্ষা। সমাজ, পরিবার কিংবা ব্যক্তিবর্গ সকলে মিলে সেই শিক্ষা নিত এবং বিনোদন হিসাবে নাটক দেখতে পারত। সবাই একসাথে বসে নাটক দেখতে পারত। কিন্তু আজকের দিনে নাটকের নামে যেসব অশালীন এবং অবাক্য এবং কুরুচিপূর্ণ ক্লিপ চলছে, সেগুলোকে একসাথে দেখা যায়। কিন্তু সেই সোনালী বর্ণিল অতীত বাদ দিয়ে আমাদের বর্তমানে তাকানো বেশি জরুরি, কারণ বর্তমানের এসব নাটকের বিস্ফোরা ধ্বংস করছে সমাজকে, মিসগাইড করছে তরুণ তরুণীদেরকে। আজকের দিনের নাটকে যত অশ্লীলতা তত ভিউ, আর যত ভিউ তত টাকা। আর এই কারণে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে ক্লিপ বেট কিংবা কথাবার্তা সবই হয়েছে অশ্লীলতার সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু এগুলো কিছু মানুষকে বলতে গেলে তারা বলবে এগুলো কালচার, ফ্যাশন কিংবা আমরা ব্যাকডেটেড। কালচার, ফ্যাশন এবং মডার্নিজমের নামে অশ্লীলতাকে এমনভাবে প্রমোট করা হচ্ছে যেখানে নগ্নতা এখন আর কোনো নগ্নতাই নেই, এটা এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। সবই ঠিক আছে, সবই মানলাম, কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা রয়েছে অন্য জায়গায়। আপনি প্রাপ্তবয়স্ক, চাইলে অ্যাডাল্ট সাইডে গিয়ে নিতে পারেন মজা, চাইলে আপনি ঘুরে আসতে পারেন অ্যাডাল্টের যে কোনো সাইডে, কিন্তু আপনার পরিবারে থাকা ছোট বাচ্চা কাচ্চা যে মোবাইল কিংবা টেলিভিশনে এগুলো দেখছে তার কি হবে? একবার ভেবে দেখেছেন তার মানসিকতা কিংবা তার চিন্তাভাবনা কতটা নিচু পর্যায়ে চলে যাবে? যত বেশি অশ্লীলতা বর্তমানে ছড়ানো হচ্ছে, তত বেশি ধর্ষণ এবং অন্যান্য চাহিদা বেড়ে যাচ্ছে। মানুষ যখন এগুলো দেখতেছে তখন তার যৌন ইচ্ছাকে সে কন্ট্রোল করে রাখতে পারতেছে না, এবং এর ফলে সে ঘটাচ্ছে বিভিন্ন ধরনের অঘটন। বিভিন্ন রিসার্চে দেখা যায় 30 থেকে 40% মতো মানুষ শুধু ধর্ষণ করে এই বিভিন্ন ধরনের ক্লিপ বেট সিন এবং এগুলো দেখার পরেই, এবং এগুলো একজন মানুষকে পশুর পর্যায়েও নিয়ে যায়। কিন্তু সে যাই হোক, আজকের ভিডিও আমাদের সেখানে না, আজকের ভিডিও আমাদের নাটক কেন্দ্রিক। আমাদের দেশের সোকাল্ড এলিট যারা আছেন তাদের মন মানসিকতা কোথায়? যারা নিচু ক্লাসে আছে তাদের হিসাব বাদে দিলাম। বাংলাদেশের উপদেষ্টা পরিষদে ছিল এমন একজন ব্যক্তি যার সংসার কিংবা যার ফ্যামিলি তো চলতেছে এগুলো, তারা বাংলাদেশের হর্তাকর্তা, বাংলাদেশকে তারা চালিয়েছে দীর্ঘ একটা সময়, কিন্তু তাদের ফ্যামিলি থেকে এ ধরনের ক্লিপ বেট সিন কিংবা টাকার জন্য এ ধরনের অভিনয় কি মানা যায়? হয় তারা অভিনয় শিল্পী, ঠিক আছে, কিন্তু এগুলো কোন অভিনয় পর্যায়ে পড়ে? নায়ক নায়িকারা সমাজের প্রতিচ্ছবি, তাদের দেখে অন্য মানুষ দেখে শেখে, তাদের মতো হতে চায়, তাদের মতো পোশাক পরিচ্ছদ পরতে চায়, তাদের মতো চুল কাটতে চায় এবং তাদের মতো করে চলতে চায়, তাদের মতো করে সুন্দর হতে চায়। কিন্তু তাদের মন মানসিকতা এবং তাদের লেভেল যা কত নিচে নেমে গেছে তা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, সমাজও সেটা মেনে নিয়েছে। তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজড হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। এটা শুধু একটা চিত্র, এরকম অসংখ্য চিত্র রয়েছে ভিতরে, অসংখ্য জায়গা রয়েছে ভিতরে যারা প্রকাশ করে না। কিন্তু আমার কথা হলো, এটা কোন সমাজ মেনে নিয়েছে? কোন সমাজ এটি স্বীকৃতি দিয়েছে? বাঙালি সমাজ? বাঙালি সমাজ তো এমন ছিল না, বাঙালিরা তো এটি মেনে নেবে না। এরপর যদি আপনি ইসলামের দিক তাকান, তাহলে ইসলাম তো এটি সম্পূর্ণভাবে হারাম করেছে। যেখানে ইসলাম ফেস দেখানো হারাম করেছে, সেখানে এগুলো কিভাবে ইসলামের সংস্কৃতি মেনে নেবে? এগুলো সেই সংস্কৃতি মেনে নেয় যারা সোকাল্ড এলিট, যাদের কাছে এগুলো ডাল ভাতের মতো, ইউরোপের স্টাইলের মতো, এবং এর কারণে সমাজ আজ কোথায় চলে গেছে তা ভাবার বাইরে। কে সমস্ত কাজ করেছে, তাদের ফ্যামিলি তাদেরকে মেনে নিয়েছে, কিন্তু কিছুদিন পরে শুনবেন তারা নিজেদেরকে নিজেরাই মেনে নিতে পারে না, কারণ সেখানে অন্য কেউ রয়েছে। এগুলো কোন সমাজে মেনে নেয় তা আসলে বড় অপেক্ষা রাখে না। একটু কমেন্ট করে বলে যাবেন। ধন্যবাদ।